সবার জন্য কত শখ করে পুজোর বাজার করেছিলে, কিন্তু নিজে হাতে কাউকে কিচ্ছু দিতে পারলে না। তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল এগুলো গাড়িতেই পড়েছিল অপু। নাও। বাহ, কি সুন্দর ঘড়িটা। মা ঠিক রাজি হয়ে যাবে, তোমাকে পারমিশন দেবে, তুমি দেখো। অপু, আমি তোমাকে ভিডিও চেয়ারে দেখতে চাই অপু। এই নাও। টিপু অ্যাসিস্ট্যান্ট! অপু! দীপ্যমান, আরে দীপ, আরে বর্দা ভাই, কিছু বলবি নাকি? আয় না, আয়। কি হয়েছে রে দীপু? মন খারাপ? আর মনের কি দোষ বল? তবে আমি কিন্তু জানি ভাই, আমি জানি তোর মনের ঠিক এখন কিরকম অবস্থা। আমি জানি তোর বুকের মধ্যে কতটা দুঃখ যন্ত্রণা জমে আছে, কিন্তু কি করবি বল? আমরা তো আর কেউ অপুর সামনে কান্নাকাটি করতে পারবো না। ওই যে মনে নেই, অপু গোয়েন্দার সামনে কান্নাকাটি করলে কি হয় ভুলে গেছো? ফাইন, ফাইন। কি হয়? ফাইন। ঠিক, ফাইন হয়। ওই অপু গোয়েন্দা আমাদের ফাইন করে দেয়, তাই না? তাই আমরা কাঁদছি ঠিকই, জানিস, কাঁদছি, কিন্তু ওই যে যার মতন করে আড়ালে আবডালে কাঁদছি। বর্দা ভাই, কি হয়ে গেল বলতো? সবকিছু শেষ হয়ে গেল কেন? এই দেখো আমার বোকা ভাইটা, দেখি মুখটা দেখি, একবার দেখি, আমার দেখতে দে। কাঁদছিস কেন বোকা? কিচ্ছু শেষ হয়নি, আমাদের অপু আবার সুস্থ হয়ে উঠবে, দেখিস। শুধু একটু সময়ের অপেক্ষা হয়। তাই আমাদের এখন কিন্তু একটাই কাজ, সব কিছু ভুলে অপুকে সুস্থ করে তুলতে হবে। আর ও যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ভাই, দেখবি তত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, তাই না? সব ঠিক হয়ে যাবে। শুধু তুই এত চিন্তা করিস না ভাই, আমার খুব যাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো দীপু, ওই সেদিন হাসপাতালে পুলিশ জিজ্ঞেস করছিল না যে এটা নিছকই সাধারণ একটা অ্যাক্সিডেন্ট নাকি ইচ্ছাকৃতভাবে একটা অ্যাক্সিডেন্ট ঘটানো হয়েছিল। আচ্ছা, তুই এ বিষয়ে কিছু জানিস কি? কি রে, মুখ ফিরিয়ে নিচ্ছিস কেন? না মানে আমি জিজ্ঞেস করছি, তুই কি সেদিন কিছু দেখেছিলিস নাকি ওই বিদেশ মন্ডল? চুপ 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 বর্দা ভাই, চুপ। ওই নামটা একদম মুখে নিবি না। কেন চুপ করতে বলছিস? কেন চুপ করবো কেন? আচ্ছা, আমি যদি ধরে নিই যে ওই ভয়ঙ্কর ঘটনাটা বিদেশ মন্ডল বা ওর চেলাচামুন্ডারা ঘটিয়েছিল, তাহলে তো ওদের শাস্তি পাওয়া উচিত। আমাদের কর্তব্য হলো পুলিশকে জানিয়ে দেওয়া, তারপর পুলিশের মতো তদন্ত করবে। পুলিশের মতো তদন্ত করবে, কিন্তু আমরা আমাদের মুখ বন্ধ রাখবো। আমরা কেউ এর মধ্যে ঢুকবো না, আর কাউকে ঢুকতেও দেব না। আমরা বোবা হয়ে থাকবো? আমরা সবাই মুখ বন্ধ করে থাকবো দীপু? তাহলে তো অপুর লাইফ রিস্ক থেকে যাবে।
আজ যেই ঘটনাটা ওর সাথে ঘটেছে আবার তো ঘটতে পারে, তখন কি হবে? ঘটবে না, আমি ঘটতেই দেবো না, আমি ঘটতেই দেবো না। আমি অপুকে আগলে রাখবো, আমি অপুকে আড়াল করে রাখবো একদম। তাই? তা কতদিন রাখতে পারবি? পারবো পারবো পারবো, আমি পারবো, আমিই পারবো। আজকের পর থেকে আমি অপুকে বাড়ির বাইরে বেরোতেই দেবো না। আর যদি বেরোতে না দিই তাহলে আর কোনো বিপদ হবে না। তুই কি পাগল হয়ে গেছিস দীপু? আজ না হোক কাল অপু আমাদের সুস্থ হয়ে উঠবে। ও কি সারা জীবন এরকম ভাবে গৃহবন্দী হয়ে থাকবে? ও বাইরে যাবে না, চাকরি করবে না? না না, চাকরি করবে না, অপু চাকরি করবে না। আমি ওকে চাকরি করতে দেবো না, দেবো না। চমৎকার চমৎকার ভাই। আমি ভাবতেও পাচ্ছি না যে এই কথাগুলো তোর মুখ থেকে বেরোচ্ছে। তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আমি কোনোদিন এ ধরনের কথাবার্তা তোর থেকে আশা করিনি দিব। একটা ঘটনা তোকে পাল্টে দিল। হ্যাঁ, আমাকে পাল্টে দিল, আমাকে পাল্টে দিল। আমার অপুর জীবনের দাম আমার জন্য অনেক বেশি। অপুর জীবনে আর আমি কোনো রকম বিপদের আঁচ লাগতে দেব না, কোনোদিনও দেব না। আমি জানি তোর মনের উপর দিয়ে কিরকম ঝড়ঝাপটা যাচ্ছে এখন দীপু। তাই এই বিষয়ে আপাতত আমি তোর সাথে কোনো রকমের আর কথাবার্তা বলতে চাই না। আমাদের অপু সুস্থ হয়ে উঠুক, তারপর কথাবার্তা বলবো। বিশ্রাম নে। আমার অপুকে আমি বাড়ির বাইরেই বেরোতে দেবো না তো চাকরি করা, দেবো না চাকরি করতে, দেবো না। অপুর প্রাণের চেয়ে বেশি মূল্যবান আমার কাছে কিচ্ছু না, কিচ্ছু না। অপুকে আমি চাকরি করতে দেবো না, দেবো না। সোনামা, এবার একটু ভালো লাগছে তোমার? হ্যাঁ, এখন একটু ভালো লাগছে। ব্যাস। আর পুজোর ডাকের আওয়াজটা যখনই কানে আসছে মনটা আরো ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা প্যান্ডেলে কখন যাব? এই তো তুমি বায়না শুরু করলে। হ্যাঁ, আরে বাবা, আজ তো পঞ্চমী, কালকে ষষ্ঠী, কাল আমি নিজে তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, উফ, এই মেয়েকে ধরে রাখা যায় না, পায়ের তলা সর্ষে আছে, সারাক্ষণ শুধু উড়ে বেড়ানো। আজকে সুন্দর একটা দিন, পঞ্চমী। হ্যাঁ, একটু সিঁদুর না পড়লে হয় ভালো করে? এওশ্রী মানুষ তুমি, দেখি কি সুন্দর লাগছে। এই তো, ওরে বাবা, ওরে বাবা, ই আবার কি? হ্যাঁ, মিছিল করে ঘরের মধ্যে ঢুকে পড়লে টুল টুল নিয়ে এসব কি? আমরা এখানে জায়গা রাখতে এসেছি। জায়গা রাখতে এসছি মানে? ওমা, জেঠিমণি তুমি জানো না কি? এই যেমন ট্রেনে বাসেতে রুমাল রেখে জায়গা রাখতে হয়, আবার ধরো রাস্তাতে ইট পেতে জায়গা রাখতে হয়, সেরকমই আমরা সবাই মিলে এই টুল পেতে জায়গা রাখলাম। আচ্ছা, সেটা তো বুঝলাম, কিন্তু জায়গাটা রাখছিস কেন সেটা তো বুঝিয়ে বলবি আমাকে। যা বাবা, তুমি তো হুকুম করে ছোট বৌদিকে নিয়ে এসে তোমার ঘরে তুললে, তা আমরা ছোট বৌদির কাজেটা কখন লাগবে? ওরে বাপ রে বাপ, কি হিংসুটের দল বল তোরা! হ্যাঁ, ছোট বৌদির চাহিদা এত? হ্যাঁ, তা নয় তো কি, আমরা এখানে এসেই ঘাটি কাটলাম, আর একটু পরে গিয়ে বিছানা বালিশ নিয়ে চলে আসবো। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে গো?
কেন মা, আপনি বরঞ্চ অপুর সাথে খাটে শুয়ে পড়বেন, আর আমরা সবাই মিলে মেঝেতে ঢালাও বিছানা করে একসাথে ঘুমিয়ে পড়ব। রাত বিরেতে যদি অপুর কোনো দরকার হয় তাহলে তো আমরাও সাহায্য করতে পারবো, বলুন। উফ দিদি ভাই, তোরা পারিসও বটে। তোদের এখানে কাউকে থাকতে হবে না, তোরা যে যার নিজের ঘরে থাকবি। এখানে আমি আর আন্টিমান থেকে যাব, আর আমরা নিজেদের কাজ একাই করে নিতে পারবো, বুঝেছিস? কেন কেন একা কেন? আমরাও তো আছি। তোমার যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি রান্না করে নিয়ে আসবো। আর তোর যদি গা হাত পা যন্ত্রণা করে তাহলে তুই আমায় বলবি, আমি তোর গা হাত পা ভালো করে ম্যাসাজ করে দেবো, কেমন? আর যদি বই পড়তে ইচ্ছে করে তাহলে আমাকে বলবে, আমি ছোট্টে গিয়ে পাড়ার লাইব্রেরি থেকে বই নিয়ে এসে তোমাকে দেবো। ঠিক আছে বলবো ক্ষণ। যা বলার পরে বলবে, আগে দুধটা খেয়ে নাও তো দেখি। তোদের সবার মুখে না বাঘ মারিতং, অথচ কাজের বেলা কেউ নেই। না মা, চট করে দুধটা খেয়ে নাও। কেশর বাদাম মেশানো দুধ, ভালো করে বেটে মিশিয়েছি। নাও নাও খেয়ে নাও। না আমি দুধ খাবো না। বায়না করে না মা, কেশর বাদাম মেশানো দুধ খেয়ে নাও মা, খেয়ে নাও, শরীরে বল পাবে। খাও দেখি। দুধ আবার কেউ খায় নাকি? আমি দুধ খাবো না আমি। দুধের শিশু দুধ খাবে না তো কি খাবে? হ্যাঁ, আন্টিমান দেখেছে তো আমাকে সব বলে খাওয়াচ্ছে। আরে বাপরে বাপ, এখানে তো দেখছি সব টুল দিয়ে জায়গা রাখতে এসেছে। তো আমি ভাবছিলাম কি আমি একটা ক্যাম্প খাট এনে এখানে সেট আপ করে নিই। কেন শুনি? হ্যাঁ কেন? না মা, আমি বলছিলাম সাধে তো অপুর নাম আমি অপু পেটুক দেইনি। অপু খেয়ে খেয়ে নিজের শরীরটা একদম লোহার ওজন বানিয়েছে। তাই বাথরুম টাথরুম যদি যেতে হয় তুমি একা সামলাতে পারবে না মা, আমার ধরতে হবে। তাই ভাবছিলাম ক্যাম্প খাটটা এখানে এনে পেতে দিই। দেখো খুব খারাপ হয়ে যাবে কিন্তু দীপা অ্যাসিস্ট্যান্ট। এই যে কি খারাপ হবে শুনি? হ্যাঁ কি খারাপ হবে? হ্যাঁ কি খারাপ হবে বলো? দাঁড়াও দেখাচ্ছি মজা। পারবে না। কি হয়েছে মা? লাগলো? হ্যাঁ সত্যিই তো, আমি তো আর তোমায় ধরতে পারবো না, দৌড়তে পারবো না। আর দৌড়নো তো দূরের কথা, আমি তো আর হাঁটতেই পারবো না। আমি তো পঙ্গু হয়ে গেছি। বাকি জীবনটা আমাকে তোমাদের অনুগ্রহ হয়ে কাটিয়ে দিতে হবে। কিন্তু এই যে তোমরা সবাই আমাকে ঘিরে আছো, এটাই আমার শান্তি। আমি যে অক্ষম হয়ে গেছি। বড্ড বার বেড়েছে তোমার। হ্যাঁ, পুজোর দিনে খালি আজে বাজে কথা না, এসব কথা বলে সবার মন খারাপ করিয়ে দেওয়া। কে বলেছে তুমি দাঁড়াতে পারবে না? হ্যাঁ কে বলেছে শুনি? মেঘা, আমার পুরীর লাঠিটা নিয়ে তো উত্তম মধ্যম দেব, দেখি কেমন তুমি দাঁড়াতে না পারো, দেখি আমিও। এতদিন খালি আমাকে বলতো শক্ত হতে হবে, শক্ত হতে হবে, আর এখন নিজের বেলায় আঁটি শুটি, পরের বেলায় দাঁত কপাটি। এইবার কি? দূর, ভাল লাগছে না। কখন যে মণ্ডপে যাব কে জানে। আজকের দিনটা বিশ্রাম নাও, কাল নিয়ে যাব মণ্ডপে। না মা, অপুর শরীরের যা অবস্থা তাতে ওর পুজো মণ্ডপে যাওয়াটা ঠিক হবে না। এবছরটা বরং জানলার সামনে বসেই পুজোটা কাটাক। জানলা দিয়ে পুজোর মণ্ডপ দেখবে, লাইট দেখবে, ঢাকের আওয়াজ শুনবে। আর যদি খাওয়া দাওয়া করতে খুব ইচ্ছে করে তাহলে
আমি ওর জন্য বাইরে থেকে খাবার এনে দেবো, ভালো ভালো খাবার এনে দেবো। ঘরে বসে খেতে আমার বই গেছে। তুমি এরকম কেন করছো বলো তো? অপু অপু প্লিজ, তুমি অবুঝ হয়েও না। এই যে তুমি এখন বসে আছো না, এটাই তোমার শরীর পারমিট করবে না, তোমার শরীরের যা কন্ডিশন এখন। তুমি বসে আছো সেটা মনের জোরে বসে আছো, তাই শরীর যখন সুস্থ নেই পুরোপুরি, প্লিজ জোর করো না। মা, তুমি একটু অপুর ওষুধগুলো বুঝে নাও। না না দীপু অ্যাসিস্ট্যান্ট, আন্টি মানকে আর কত চাপ দেবে বলো তো? আর দেখো না, ওষুধগুলো তো এখানেই রাখা থাকবে, আমি নিয়ে নিতে পারবো। অপু, এই এটা হলো তোমার অ্যান্টিবায়োটিক্স, দিনে 3টে খেতে হবে, ঠিক আছে? আর এটা ব্যথার ট্যাবলেট, কিন্তু SOS, যদি দরকার হয় তাহলেই খাবে। আর অ্যান্টিবায়োটিক্সটা কিন্তু একদম মিস করা চলবে না, বুঝেছো? মা, বলছি যে আপনিও তাহলে চলুন না, একটু কিছু খেয়ে নেবেন। মা চলুন না, একটু খেয়ে নেবেন। না না না, আমি কোথাও যাব না, আমি এখানেই ঠিক আছে, এখানেই থাকবো আমি। এই দিদি, হ্যাঁ। তুই কি কিছুই বুঝিস না? অপু দীপুকে একটু একা থাকতে দে, কবে বুঝবি বলতো এসব? দীপুর তো মন ভালো নেই, ওদের একা থাকতে দে। চল চল চল, এই যে চলো সবাই, চলো তো, চলো চলো চলো, আমিও যাই। যাচ্ছি, কিন্তু এই জায়গা কিন্তু রাখা থাকলো। আচ্ছা ঠিক আছে, জায়গা রাখা থাকবে, এখন চল তো, চল চলো বৌমারা, চলো তো, এসো, আয় জ্যোতি আয়। না অপু, এই ওষুধটা খেয়ে নাও। এই নাও চল। এবার এবার নাও, এই দুধটাও খেয়ে নাও। না না, দুধ আমি খাবো না। প্লিজ অপু, খেয়ে নাও। হাসছো কেন? 1 মিনিট। এই দেখো, তোমার পুরো দাদুর মতো গোফ হয়েছে। এই তো, এই যে তুমি হাসছো, এবার তোমাকে খুব ভালো লাগছে। আমি কি এভাবে সারা জীবন হাসতে পারবো দীপু অ্যাসিস্ট্যান্ট? জানো তো, আমার মা বলে আমার নাকি খুব সহ্য শক্তি। আমি বুকে কষ্ট চেপে রেখে মুখে হাসি রাখতে পারি, কিন্তু আমি তো দুর্বল হয়ে যাচ্ছি। অন্যদের সহ্য ক্ষমতা অনেক বেশি, এই ব্যাপারে সহ্য শক্তি অনেক বেশি। তুমি কাদের কথা বলছো অপু? বাবা, আন্টিমান, দিদি ভাই, বড় বৌদি, আর মেঘা, বর্ষা, আর বর্দা ভাই, মেজদা ভাই, ব্যাস, আর কেউ না? আর আর তুমি দীপু অ্যাসিস্ট্যান্ট। মনের জোর হারিও না অপু, তুমি ঠিক হয়ে যাবে, দেখো একদম সুস্থ হয়ে যাবে তুমি।
আমি কথা দিচ্ছি তুমি সুস্থ হয়ে যাবে, নিজের পায়ে উঠে দাঁড়াবে। চাকরিও তো করবো, তাই না? তুমি তো বলেছিলে আমরা বাড়ি ফিরে আন্টি ওয়ানকে চাকরির পরীক্ষা এসব নিয়ে বলবো। অপু, এখন এসব চাকরির পরীক্ষা, চাকরি এসব কথা থাক। মাকে এখন কিছু বলার দরকার নেই। দরকার নেই? কেন দরকার নেই?